এরে ভাই, প্লেনের পরিবর্তে এটা আবার কি দিয়েছে ভাই? এখানে বড় একটা হাগলু দিয়েছে, কিন্তু এই হাগলুর টুনটুনির মাথায় বসিয়ে আমাকে কোথায় নিয়ে যায়? আর এইদিকে বল মতো কেন রে ভাই? ভাই এটা কি জিনিস ভাই? ও আচ্ছা, এটা আমাদের সেই হিডেন লিভ ভিলেজটা আবার দিয়েছে মনে হয় গেমের মধ্যে। কিন্তু হাগলুরা এই বলের উপরে নেমে আমি যদি এখন 10-15টা কিল না করি, তাহলে তোমরা আবার মনে মনে আমাকে গালাগালি করবে। এই কারণে আমরা এই বলের উপরে নেমে 10টা কিল তো একদম গ্যারান্টি করবই করব। আর এইখানে আমরা বলের উপরে আস্তে করে নেমে যাই। দাঁড়া হাগলু, তোরা নাম, আমি বলের উপরে নেমে তোদেরকে দেখাচ্ছি। এরে এখানে বলের উপরে নামানোর কেন রে? আরে ভাই নিচে নামিয়ে দিলে কেন ভাই? বলের উপরে নামতে পারলাম না কেন? কিন্তু বলের উপরে নামতে পারিনি তাই বলে তোমরা কি ভেবেছো হাগলু ট্রিক্সের অভাব আছে নাকি আমার কাছে? কিন্তু এখন তোমরা অনেকেই ভাবছো যে জরিনা হাগলি খালা আমাদের সেন্টিনো ক্যারেক্টারের গোয়া মারা সারা করে দিছে, সেই কারণে আমরা মনে হয় আর হাগলু ট্রিক্স লাগাতে পারবো না। কিন্তু এইটা তোমাদের ভুল ধারণা। হাগলুর কাছে হাগলু ট্রিক্স থাকবে না সেটা কি কোনো কথা ভাই? আগে এখান থেকে ভালো একটু লুট করে নিই। P90 পেয়ে গেছি ভাই আমি। আর এখান থেকে এটা কি দিল আমাদের কাছে ওইটা পরে দেখবো, আগে এইদিকে রে হাগলুকে হালকা করে দিয়ে দিই। আরে হাগলু গুলোয়াল মেরে দিল। এই নিচে পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, কে উঠবে মনে হয়। কিন্তু এইটা কি রে ভাই? এটা এখানে, আরে এটা কি জিনিস ভাই? আরে এটা আবার কি ভাই? এরকম করে যায় কেন? এটা শামুক না ঝিনুক কিসের মতো লাগে আমি তো বুঝতেই পারি না ভাই। এইটাও তো একটা দেখি হাগলুর মতো। এইটার নাম কি তোমরা তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও আজকে। আর আজকে হাগলু ট্রিক্স লাগিয়ে কি করে আমি কিল করেছিলাম ফ্যাক্টরির ছাদে গিয়ে সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু এখানে এক হাগলু নামলো না কি জানি, দেখার দরকার নেই ভাই। আমরা এই দিক থেকে টেলিপোর্ট লাগিয়ে চলে যাব। এন্ড এখন আমরা উপরে গিয়ে তারপর হাগলুদেরকে দেখাচ্ছি যে আমি কোন লেভেলের প্রো। কিন্তু এখনো হাগলু তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ফটাক করে ভিডিওতে একটা লাইক করে দাও, না হলে তোমার টুনটুনিতেই P90 দিয়ে গুলি করে একদম বাস্ট করে ফেলবো। কিন্তু এখন আমি হালকা করে উপরে যাই ভাই। একটা তো রয়েছে মনে হচ্ছে, এন্ড কোন দিকে রয়েছে কি জানি। ওই দেখো ওইখানে। এই নে তুই। আরে ভাই কোন রকম গুলোয়ালটা পড়লো বলে আমিও বেঁচে গেলাম, আর তুই বাঁচবি না রে হাগলু তাই বলে। আর একটা এই নে হাগলুকে দিয়েছি ডাউন করে। কিন্তু এক সেকেন্ড, নিচে আর একটা পায়ের আওয়াজ পাচ্ছি ভাই আমি। এই দেখো উঠেও গেছে হাগলু। এই নে আরেকজন রয়েছে, এইটা হাগলি তো। ওরে ভাই এ কি মারি আমি ভাই? P90 দিয়ে কোনো হেড আর হেড ভাই, হেড ছাড়া কোনো কথা হবে না। হাগলুরা আজ থেকে আমাকে P90 কিং বলে ডাকবে, না হলে হাগলুরা এই P90 দিয়ে তোমার টুনটুনিও আমি লাল করে ফাটিয়ে ফেলবো। কিন্তু এন্ড কজন দেখি আজকে কমেন্টে P90 কিং লেখে আমাকে। আর একটা হাগলু উঠেছে। ওরে এই হাগলুকে হেড মারতে পারলে, আরে হেড মেরে ফেলেছি। এন্ড হাগলির আবার সোনিয়া এখনো কারা ইউজ করে ভাই? হাগলু তোমার কোনো ফ্রেন্ড যদি এখনো সোনিয়া ইউজ করে তাহলে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিও আর বলে দিও তাকে আমি 1 নম্বরের হাগলি বলেছি। কিন্তু ভাই এইখানে দাঁড়িয়ে বেশিক্ষণ লুট করতে গেলে নিচের থেকে কোন হাগলু আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে। এই দেখো বললাম না হাগলু উঠছে। এই দেখো আর একটা হেড কোন রকম। এই তো হাগলুকে ডাউন করে ফেলেছি। এন্ড হাগলুকে এখন পুরো এইখান থেকে ফিনিশ করে দিই। এন্ড ভাই গেমের মধ্যে নিত্য নতুন কি সব জিনিসপত্র দিয়েছে। এই যে একটা শামুক হাগলু দিয়েছে এরই মতো। এখন এই সব জিনিসগুলো কি কাজে লাগে সেগুলো তো আমাদের দেখা লাগবে ভাই। আচ্ছা এর মধ্যে কিছু নেই। আচ্ছা ওই লুট বক্সের মধ্যে হয়তো বা কিছু থাকতে পারে, এর মধ্যেও নেই রে ভাই। আচ্ছা এই রে এখানে আবার কখন আসলো রে? কি দিয়ে মারে রে ভাই? ভাই আচ্ছা আমাদের সেই স্টার মতো দিয়েছিল আগের বার, সেইটা দিয়ে আমাকে মারে। কিন্তু হাগলু তুই এখন লুক চেঞ্জ দেখ। কিন্তু গাইস দেখতে দেখতে কখন যে আমরা টোটাল 6টা কিল কমপ্লিট করে ফেলেছি আমি নিজেও জানি না। এন্ড ভাই একটা কি পেয়েছি এটা আমাদের কাছে। এটা কি ভাই? মানে এই নতুন যে আইটেমটা আমরা পেলাম এটা কোন জিনিস সেটাই তো জানি না। আচ্ছা এটা একবার চেক করে দেখি। আরে এটা সে মাকড়সার মতো মনে হচ্ছে তো ভাই। মানে সে আমাদের যে স্পাইডার ক্যারেক্টার ওরই মতো মনে হচ্ছে, রাইডেন ক্যারেক্টারের মতো। কিন্তু কোনো কাজই হলো না তো ভাই। আচ্ছা মনে হয় এনিমি থাকলে তবেই কাজ হবে, তার আগে কাজ হবে না। আর এইখানে এরে এইখানে ভাই পাখি মতো কি ভাই? এই পাখি জিনিসটা কি রে? এটা আবার কি ভাই? এটা আমি নাকি আমার কোনো ক্যারেক্টার না কি জিনিস আমি তো সেটাই বুঝতে পারলাম না। আচ্ছা এটা দিয়ে উড়ে উড়ে আমরা যেতে পারবো আজকে ফ্যাক্টরি। আরে ফ্যাক্টরির ছাদে গেলাম না, এখানে আমাদেরকে এইখানে আবার নিয়ে চলে আসলো কেন? ও আচ্ছা ভাই এইটা দিয়ে এনিমি কোন জায়গায় রয়েছে, কোন লোকেশনে কিভাবে রয়েছে সেটা দেখে রিটার্ন আসা যাবে মনে হয় ভাই। আর এইটা কি পেলাম নতুন মতো ভাই? এটা চাকু না ছুরি কি জিনিস? আচ্ছা এটা দিয়ে মনে হয় বোমের মতো ড্যামেজ দেয়া যাবে এনিমিকে। আচ্ছা এটা আমরা, আরে এখানে কেন আসলাম রে ভাই আমি? এ ভাই এখানে কেন চলে আসলাম ভাই? টেলিপোর্ট তো আমি ইউজই করিনি, তাহলে এইখানে কেন কি করে আসলাম আমি নিজেও বুঝতে পারি না। তাহলে ওই চাকু মতো ওইটা কি টেলিপোর্ট নাকি? ওরে হাগলি জরিনা খালা আমাদের টেলিপোর্ট কেড়ে নিয়ে তোরা এটা কি দিয়েছিস? আজকে হাগলু ট্রিক্স কাকে বলে দেখাচ্ছি। গাইজ আমরা তো বলের উপরে নামতে পারিনি, কিন্তু বলের উপরে এইখান থেকে উঠতে হবে। হাগলু তোমরা তো জানো না সেই
এই কারণে এখানে সবকিছু উপরে উঠে যাচ্ছে, মানে আমরাও এখন বলের উপরে চলে যাব। কিন্তু আরে নিয়ে যায় না কেন রে ভাই? ভাই সবকিছু পাথর ফাথর সব উঠে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বলের উপরে নেয় না কেন? আচ্ছা ভাই, এটা শুধুমাত্র মনে হয় দেখার জন্য। এখান দিয়ে উপরে ওঠার কোনো উপায় তো পেলাম না ভাই। এখন আমরা আস্তে করে জোনের মধ্যে চলে যাই, কারণ জোনে ঢুকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই নতুন এই ছুরি মতো আইটেমের আসল হাগলু ট্রিক্স কাকে বলে। কিন্তু হাগলুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কম দামে কোথা থেকে ডায়মন্ড টপ আপ করো? তো তোমরাও যদি আমার মতো কম দামে কম সময়ের মধ্যে এবং 100% বিশ্বস্ততার সাথে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে চাও, তাহলে তোমরা চলে যেতে পারো bdgamesbazaar24.com এই ওয়েবসাইটে। এন্ড এই ওয়েবসাইটের লিংক তোমরা প্রথম কমেন্টেই পেয়ে যাবে। কিন্তু এইদিকে কোন হাগলু যেন আর্সেনাল লুট করে, ও তো আর জানে না যে জোনের মধ্যে থেকে আসল বড় হাগলু আসছে। এন্ড হাগলু তুই একটুখানি এই দেখো বেরিয়েছে, এই না হাগলু। আরে ভাই লাস্টের গুলিটাই গিয়ে মিস হয়ে যায় ভাই। কিন্তু হাগলুরা যখন আমাকে মারে তখন লাস্টের গুলি লেগে আমার টুনটুনিটাই বাস্ট হয়ে যায়। কিন্তু এক সেকেন্ড ভাই, এইখানে নতুন গাছটা কি করে এলো? এই গাছটা তো আগে ছিল না ভাই। আচ্ছা এই গাছের মধ্যে থেকে হয়তো বা লুট পাওয়া যেতে পারে ভাই। একবার এসেছিল এরকম গাছ। এন্ড রে টেলিপোর্ট কেন রে ভাই? এখানে টেলিপোর্ট করলে আমাদেরকে কোথায় নিয়ে যাবে ভাই? আচ্ছা এখান থেকে টেলিপোর্ট করে এবার, আরে এটা কোথায় নিয়ে আসলো ভাই? আচ্ছা যেখানেই হোক আমাদেরকে একটা গুহার মধ্যে নিয়ে আসলো। এখান থেকে আমরা হালকা একটু লুট করে নিই। এন্ড ভালো লুট তো নেই এইখানে। কোথায়? আমি ভাবলাম আমাদেরকে টেলিপোর্ট করে ফ্যাক্টরির ছাদে নিয়ে যাবে, কিন্তু এটা কোথায়? আরে ভাই সেই লিভ ভিলেজের একদম শেষ মাথায়, মানে জোনের ভিতরে নিয়ে আসলো। এখন আমরা বেরোবো, এই সাইড দিয়ে বেরোতে হবে মনে হয়। আচ্ছা বেরোনোর আগে এখান থেকে লুট তো আর নেই ভাই, এখান থেকে লাফ দিয়ে আরে বেরোয় না। ও আবার টেলিপোর্ট করতে হবে এইখানে আমাদেরকে। কিন্তু তার আগে আমি একটু মেডিকেট করে নেই। আমাকে টেলিপোর্টের মধ্যে ফেলে হাগলু কোন জোনের মধ্যে ফেলে দিল। এন্ড এখন আমরা আরে সেই গাছের গোড়াই আমাদেরকে নামালো। কিন্তু ভাই জোনের যা অবস্থা আর আমার হেলথের যা অবস্থা, তাতে করে আমার মনে হচ্ছে আমি মনে হয় জোনে আর ঢুকতে পারবো না। এখন হাগলুরা তোমরা কি বলছো? এই দেখো এখান থেকে টেলিপোর্ট লাগিয়ে, আরে সুপার মেডিও নেই আমাদের কাছে একটাও ভাই। এখন আমরা এই সিম্পল মেডিকেট দুটো মেরে নিই, গাপাগাপ করে খেয়ে নিই, তারপর আমরা জোনের ভিতরে চলে যাব। এন্ড এখন আমরা টেলিপোর্ট ইউজ করে এইখানে, এন্ড এখানে রে গাড়ি রেখে গেছে কোন হাগলু? ওরে রে গাড়ি যে হাগলু রেখে গেছে সেই হাগলুর টুনটুনিতে যেন ডেলি চুমু খায়। মানে আমি না, মশা যেন 3-4টে করে চুমু খায় হাগলুর টুনটুনিতে। এখন কোন রকম করে আমি এখান থেকে বেরিয়ে যাই ভাই। মেডিকেট করতে করতে সোজা চলে যাব আমরা। আরে কে মারে রে ভাই? গাড়িটা ফাটাস না, আমার কাছে লাইসেন্স রয়েছে, আমি লাইসেন্স ড্রাইভার হাগলু। এখন আমরা এই দিক থেকে সোজা চলে যাব, ঘুরে আসবো হাগলু। তোদেরকে না মেরে আমি জোনে ঢুকবো না। এন্ড আরে এখানে একটা মনস্টার ট্রাক ভাই, মনস্টার ট্রাকটা নেওয়া যায় কিনা দেখি। এই সাইড দিয়ে চলে যাই। আরে না রে ভাই, এটা অন্য হাগলু চালাই দেখি ভাই। কিন্তু গাইস ক্লক টাওয়ারের হাগলু গুলো তো জোনে ঢুকবে আমি জানি। এন্ড হাগলু ওই দেখো হাগলু বেরিয়েছে এখানে। হাগলু তোর টুনটুনিটা রেডি রাখিস হাগলু, দাঁড়া তোর। আরে ভাই গাড়িটা ফেসে গেল ভাই। আমিও P90 গাইস হাগলি জরিনা খালা আমাদের টেলিপোর্টের 12টা বাজাই দিয়েছে বলে তোমরা কি ভেবেছো যে আমি হাগলু ট্রিক্স ভুলে যাব? না হাগলুরা, আমিও নিত্য নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করেই যাব। তার আগে হাগলিকে একটু এখান থেকে আমি দিয়ে দিই। আরে হাগলি এখনো সোনিয়া ইউজ করে কারা আমি বুঝতে পারি না। এখন আমি গুলওয়াল ফাটিয়ে হাগলিকে পুরো ফিনিশ করে নেই। এন্ড তোমাদেরকে বললাম না, তোমার যে ফ্রেন্ড এখনো সোনিয়া ইউজ করে তাকে বলে দিও আমি তাকে সত্যিকারের 1 নম্বর হাগলি বলেছি কিন্তু। এন্ড এখন আমরা এই সাইড দিয়ে গাড়িটা নিয়ে চলে যাব। এন্ড আসল হাগলু ট্রিক্স কাকে বলে সেইটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ফ্যাক্টরির ছাদে গিয়ে। এন্ড রে আমার পিছন থেকে আবার কে মারে ভাই? মারিসা যাই করিস হাগলু, আমি তোদের টুনটুনি এবার বাষ্ট করে ফেলবো। একবার আমাকে ছাদে উঠতে দে টেলিপোর্ট লাগিয়ে, মানে টেলিপোর্ট না, নিত্য নতুন জিনিসপত্র লাগিয়ে। এখন আমি এই সাইড দিয়ে হালকা করে চলে যাব। কিন্তু এখনো হাগলু তুমি যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি লাইক না করে দাও তাহলে এই যে ছুরি দেখতে পাচ্ছ নতুন আইটেম, এইটা মেরে তোমার টুনটুনি একদম কেটে দেবো হাগলু। আর এখন আমরা সোজা ফ্যাক্টরির ছাদের উপরে। হাগলু জরিনা যতই তুই টেলিপোর্ট কেড়ে নিস আমার থেকে, আমি নিত্য নতুন হাগলু ট্রিক্স আবিষ্কার করেই যাব। আর এখানে একটা হাগলুর পায়ের আওয়াজ মনে হচ্ছে ভাই। শুধু পায়ের আওয়াজ না ভাই, এই যে দেখি জলজ্যান্ত একটা হাগলু। আরে ভাই একটা গুলি লাগার পরে আর গুলো আমার গায়েই লাগাতে পারি না আমি ভাই। কিন্তু আরে পালিয়েও চলে গেল হাগলু। আরে একটা দুটো লাগলে হাগলুর টুনটুনি ওইখানে খুলে পড়ে যেত। কিন্তু হাগলু তুই
বেঁচে গেলি এইটা ভাবিস না, কারণ আমার হাত থেকে বেশিক্ষণ বেঁচে যাওয়া যায় না। কিন্তু ভাই এখন তো লাগাবো আমাদের আসল হাগলু ট্রিক্সটা। আর এখন আমরা এইখান থেকে লাগিয়ে চলে যাব ওই যে টাওয়ারের উপর, টাওয়ার না তেলের ড্রামের উপরে। এখন আমরা এখান থেকে লাগিয়ে সোজাই উপরে। না 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 না, কি কখন কোন জায়গায় ভাই, এ কখন এসে বসে রয়েছে ভাই? আমি কি বললাম একে দেখে, আমি নিজেও জানি না। হাগলি তুই এখন লুক চেঞ্জ দেখ আমার থেকে। কিন্তু তখনই আমি ঘুরেই এইদিকে দেখতে পাই এক হাগলু কখন থেকে আমার জন্য বসে রয়েছে। হাগলুকে দিয়েছি, আর একটা হাগলু এদিক থেকে ঢোকে ভাই। দাঁড়া হাগলু, আরে ভাই আরে একটা গুলি লাগলে হাগলু ডাউন হয়ে যেত, কিন্তু এই হাগলু ফিনিশ হয়ে গেছে। এখন হাগলু একটু লুক চেঞ্জ দেখ। হাগলু তো দেখতে পায় না ভাই। এরে এখানে আবার গাড়ি নিয়ে কে ঢোকে? এই দাঁড়া, এই যে বাইকে উঠবো আমি। আরে হাগলু আমাকে নিয়ে যা রে। কিন্তু হাগলুকেও মারতে পারলাম না ভাই। আর তখনই দেখি এইদিকে বিশাল আকারের ফাইট হচ্ছে, কিন্তু হাগলু তুই দাঁড়ায় এক সেকেন্ড। হাগলুকে পুরো ফিনিশ করে দিই এখান থেকে। এন্ড ভাই আরো এনিমি রয়েছে, ওই দেখো হাগলু এই নে। হাগলুকে একদম লাল মেরে কাল করে দিলাম, হাগলুকে পুরো ফিনিশ করে দিয়েছি। কিন্তু গাইস এই করতে করতে জোন এসে গেছে, এখন আমাদেরকে ওই ড্রামের উপরে যেতে হবে। এন্ড আমাদের এই দেখো নতুন হাগলু ট্রিক্সটা তুমি যেখানে মন। আরে এইখানে দেখো ভাই গাছের গোড়ায় আরেক হাগলু লুকিয়ে রয়েছে। ও ভেবেছে ওকে আমি দেখতে পাইনি, কিন্তু হাগলু তো আর জানে না ওকে আমি দেখে নিয়েছি। কিন্তু এইদিকে একজন দৌড়াদৌড়ি করে আমার পায়ের নিচে। ওরে ওই দেখো ভাই, তখন থেকে রিভাইভ দিচ্ছিল মনে হয়। হাগলু দাঁড়া তুই এক সেকেন্ড, এই নে। হাগলুকেও দিয়েছি, একে পুরো এখান থেকে ফিনিশ করে দিই আমি। এন্ড ভাই ওইদিকে আরো হাগলু রয়েছে, যে গাছের গোড়ায় ছিল সে কই? ওই দেখো বেরিয়েছে হাগলু। আরে বেরিয়ে আবার ওইদিকে ঢুকে গেল মনে হলো তো ভাই। কিন্তু ও বেরোবে না নাকি? ও বেরোবে তো মনেই হয় আমার, আর বেরোলেই আমার হাতে মাইটটা খাবে। কিন্তু গাইজ একটা জিনিস সব সময় মনে রাখবে, এইখানে এসে একদিকে তাকিয়ে বসে থাকলে হবে না, চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে কোন দিকে কোন হাগলু রয়েছে। ওই দেখো ভাই বললাম না আমি, চারিদিকে ঘুরে দেখতে হবে। দাঁড়া হাগলু তুই, আর একটা একটা একটা। আরে ওই না 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 ভাই, কোন রকম ভাই আর একটা গুলি লাগলে আমিই মরে যেতাম ভাই। ভাগ্য ভালো লাস্টের গুলি আমার মতো মিস হয়েছে ভাই। এখন আমরা এইখানে এসে মেডিকেট করি, না হলে হাগলু একটা গ্রেনেড লঞ্চার মেরে দিলেই আমার টুনটুনি নিচে পড়ে যাবে। কিন্তু অত সহজে আমাকে মারা যায় না হাগলু। এই দেখো বললাম না গ্রেনেড লঞ্চার, আর একটু আগে মারলেই আমার টুনটুনি ফেটে যেত ভাই। এখন আমি মেডিকেট করে নেই, কিন্তু তখনই আমি দেখতে পাই এই হাগলু জোনের ভিতরে আসে মনে হয় রিভাইভ করার জন্য। হাগলু উকং হয়ে কোনো কাজ হবে না, উকং মুকং সব বাষ্ট করে দেবো এইরকম করে। এন্ড ভাই এদিকে দেখো বিশাল আকারের ফাইট হচ্ছে ভাই। আর এইদিকে রে হাগলু জোনে ঢুকে কোথায় যাবি? আমার হাত থেকে বাঁচা অত সহজ না। আর এইখানে বিশাল ফাইট হয়। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 115 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও একটা লাইক করে দিও। আর লাইক করতে না মন চাইলে একটা ডিসলাইকও করতে পারো হাগলুরা, কিন্তু আমি জানি তোমরা লাইকই করবে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে 3-4টে কমেন্ট করে দিও হাগলু, মোটে না হলেও অন্তত একটা হলেও কমেন্ট করে আজকে যেও। ভালো খারাপ নাই, যা মন চায় তাই তুমি লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি একটু বেশি খুশি হয়ে যাই, তাই নাইস ভিডিও লিখে একটু খুশি করে দিতে পারো আমাকে। আর এছাড়াও তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে তোমরা সবাই জানো কি করতে হবে, এই ভিডিওটা সেই হাগলুকে শেয়ার করে দেখিয়ে দিতে হবে। আর এছাড়াও তোমরা হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোডগুলো যদি না দেখে থাকো, তাহলে ভাই তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো। তোমরা প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিকের সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।